বরিশালের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার। আপনারা হয়তো অনেকেই ভ্যানিসের ফ্লোটিং মার্কেটের কথা শুনেছেন, ঠিক তেমনই একটি ভাসমান বাজার হচ্ছে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। এটি বাংলাদেশের দক্ষিণের বরিশাল জেলার ঝালকাঠিতে অবস্থিত। এখানে ঘুরতে আসলে পাবেন নদীর উপর লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, সাথে নিস্তব্ধ খালের উপর দিয়ে নৌকায় ভেসে পেয়ারা খাওয়ার অসাধারণ ফিলিংস। ভিউয়ার্স, আমরা এখন আছি বরিশালের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজারে। আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে খুব সহজে এই পেয়ারা বাজারে আসবেন, কত টাকা খরচ হবে এবং কোথায় কোথায় ঘুরবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আসুন আমরা সবাই মিলে ভিডিওটাকে এনজয় করি। বরিশাল ভ্রমণে অন্যতম মাধ্যম লঞ্চ। প্রতিদিন রাত 9টায় 3 থেকে 4টা লঞ্চ ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 8টায় আমরা সদরঘাট পৌঁছে পারাবত 11 লঞ্চে উঠে পড়ি। বরিশালের লঞ্চগুলো আপনাকে 5 স্টার হোটেলের ফিল দিবে। এই লঞ্চে ডেকের ভাড়া মাত্র 300 টাকা। এছাড়া সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000 টাকা। তাছাড়া ভিআইপি কেবিনগুলো 5 থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আমরা পারাবত 11 লঞ্চে উঠে একটা এসি কেবিন নিলাম, রুম নাম্বার 370। আর এখানে কেবিন বুকিংয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে বুকিং দিতে পারবেন। আর এই হলো আমাদের রুম, এই যে সিঙ্গেল 370। তো আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই। তো এই হলো সিঙ্গেল কেবিনের রুম। রুমটা যদিও ছোট, যেহেতু সিঙ্গেল কেবিন। কী কী আছে একটু ডিটেলসে দেখিয়ে দিই। এটা হলো একটা খাট, সিঙ্গেল খাট, আর এখানে একটা বালিশ আছে, আর এখানে একটা ল্যাপ আছে, যদি ঠান্ডা লাগে তাহলে ইউজ করতে পারবেন। আর এখানে একটা আয়না আছে খাটের পাশে। আর এখানে একটা সাইড বক্স আছে ছোট, যেখানে এটা খুললে এখানে স্যান্ডেল আছে, এক্সট্রা স্যান্ডেল আপনারা পড়তে পারবেন। এখানে একটা গ্লাস আছে আর একটা জগ আছে, যদি এখন পানি নেই আপনি চাইলেই পানি দিয়ে দিবেন। আর এখানে একটা টিভি আছে, যদিও জানি না চলে নাকি, কখনো আমি দেখি। আর এখানে একটা অ্যাস্ট্রে আছে, যারা সিগারেট খায় তাদের কাজে লাগে। আর যদি এখানে দেখাই একটা ফ্যান আছে, যদিও এটা এসি কেবিন, তারপর এখানে যখন যে শুইবে সে কিন্তু একদম মাথার উপরে সরাসরি ফ্যানের বাতাসটা পাবে। আর উপরে এটা হলো এসি, এখান থেকে আসে, যেহেতু এটা সেন্ট্রাল এসি, এখান থেকেই মূলত বাতাস আসবে। আর ছোট হলেও রুমের মধ্যে কিন্তু সুন্দর ডেকোরেশন লাইট দেওয়া আছে, আর এখানে মেইন লাইটটা দেওয়া। আর এখানে গ্লাস আছে, বাট গ্লাস খোলা যায় না। এটা একদিক থেকে ভালো, কারণ জিনিসপত্র মানুষ নিয়ে যেতে পারে। আর এখানে সুন্দর পর্দা আছে। আর এই সিঙ্গেল কেবিনের ভাড়া হলো 1000 টাকা। আর আপনারা যদি ডাবল কেবিন নেন তাহলে 2000 টাকা। আরেকটা বিষয় জানিয়ে দিই, এটা যেহেতু এসি রুম, এটা কিন্তু মাঝখানের দিকে, অর্থাৎ যদি দেখাই চারপাশে এখানে হলো অন্য সব রুম আছে। আর যদি আপনারা রিভার সাইড নেন তাহলে কিন্তু এসি রুম পাবেন না, তাহলে নন এসি রুম পাবেন। তখন কিন্তু ভাড়া সেম, এখানেও ভাড়া সেম, মানে 1000 টাকা সিঙ্গেল কেবিন। জাস্ট এখানে মাঝে হওয়াতে এসি পাবেন, আর সেখানে হলো কি রিভার সাইড পাবেন। তো এই হলো আমাদের লঞ্চ, আর চলে আসলাম আমাদের ঘাটে, বরিশাল লঞ্চ ঘাট। এখন আমরা ঘাট থেকে বের হয়ে আমরা সকালের নাস্তাটা ছেড়ে নিব। আর আকাশ কিন্তু মোটামুটি মেঘলা, যেহেতু একদম সকাল। আর চারপাশে দেখতেই পাচ্ছেন ওয়েদার অসাধারণ। এবং আমরা এখন বরিশাল লঞ্চ ঘাট থেকে বের হচ্ছি। বরিশাল লঞ্চ ঘাট থেকে পেয়ারা বাগানে যাওয়ার জন্য আমরা প্রথমে যাব চৌমাথা থেকে আমরা লেগুনাতে করে একদম চলে যাব আটগড়, যেখানে আছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। সকাল সকাল লঞ্চ থেকে নেমে বরিশাল লঞ্চ ঘাটের পাশেই একটা হোটেলে ঢুকে সকালের নাস্তা সেরে নেই। সব থেকে কম খরচে পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য আমরা প্রথমে রিক্সা নিয়ে দুইজনে চলে যাই চৌমাথা। ভাড়া পড়েছিল 40 টাকা। চৌমাথা থেকে সিএনজি বা লেগুনা পেয়ে যাবেন, যেগুলো মাত্র 70 টাকায় আপনাকে আটঘর পেয়ারা বাজারের ঘাটের সামনে নামিয়ে দিবে। তাছাড়া আপনারা 4 থেকে 5 জন হলে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। এক্ষেত্রে সারাদিনের জন্য 1500 থেকে 1800 টাকা খরচ পড়বে। মানুষ কম হলে আমাদের মতো লোকালভাবে গেলে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন।
আমরা একটা লেগুনায় উঠে মাত্র 70 টাকা ভাড়া দিয়ে রওনা দেই আটগড়ের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ঘাটে পৌঁছে আপনারা নৌকা ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আটগড়, যেখান থেকে মূলত আমরা নৌকায় করে ভাসমান পেয়ারা বাজার ঘুরে বেড়াবো। আর এখানে কিন্তু আপনার এই যে লেগুনাগুলো আছে, লেগুনাতে করে চলে আসতে পারবেন। আর সামনেই হলো খাল, যেখান থেকে আমরা নৌকা নিব, নিয়ে আমরা ঘুরে দেখবো ভাসমান পেয়ারা বাজার। তো আমরা এখন আছি এই যে এখানে আটগড় মাধ্যমিক বিদ্যালয়, আর এখানে কিন্তু অনেক নৌকা আছে। তো আপনারা এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন পেয়ারা বাগানে। তো ঘন্টার প্রতি দেখা যায় 400-500 টাকা চায়। তো আপনারা একটু দাম দর করে নেবেন। তো আমরা একটা নৌকা নিলাম, এখন এই নৌকায় করে আমরা 2 জন ঘুরবো পেয়ারা বাগানের দিকে, যতগুলো স্পট আছে ঘুরে দেখবো। তো আমরা আটগড় থেকে নৌকা নিলাম, এই যে এই নৌকায় করে আমরা এখন পেয়ারা বাগান ঘুরে দেখবো, পেয়ারা বাজার, পেয়ারা বাগান যা আছে আশেপাশের স্পটগুলো ঘুরে দেখবো। তো আমাদের এই চাচা নিয়ে যাচ্ছে। চাচা, নৌকা ডুবে যাবে না তো? না না, এটার গভীর কিরকম? গভীর কেমন? এমনি এখন পানি গভীর আছে, পানি আছে। এখন পানি আছে, এই তো বর্ষাকাল তো এই জন্য। অন্য সময় তো মানে এত পানি থাকে না। এই সময় একটু কম কমবে। কতটুকু গভীর? এই সময় 5-7 থাকে। তো আমরা কিন্তু আটগড় থেকে এখান থেকে নৌকা নিয়ে যাচ্ছি, যেখানে অনেকগুলো নৌকা রাখা। আপনারা এখান থেকে নৌকা বা অনেক মানুষ হলে ট্রলারও নিতে পারবেন। বড় ঘাট। এটাই বড় ঘাট, তাই না? এই হলো বড় ঘাট, এখান থেকে নিতে পারবেন। আর এই যে ট্রলারগুলো যায়, ট্রলারে করে বিভিন্ন রকম ফল ফলাদি নিয়ে যায়। তো আমরা আসলে আপনারা চেষ্টা করবেন নৌকা নিয়ে ঘোরার ট্রলারের থেকে, কারণ ট্রলারে শব্দ হয় বেশি, আর নৌকা নিয়ে ঘুরলে শব্দ হয় না, একটা আলাদা ফিল পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা এখন আছি একটা নৌকায় এবং বরিশালের ভাসমান পেয়ারা বাজার ঘুরে বেড়াচ্ছি। তো মাত্র আমরা স্টার্ট করলাম যাওয়া, মোটামুটি 3 ঘন্টার মতো আমরা ভিতরে ঘুরবো, কয়েকটা স্পট আছে ঘুরে দেখবো। আর এই যে আমার সাথে আছে রায়ান, আমরা 2 জন মিলেই মূলত নৌকায় করে ঘুরছি। আর আপনারা যারা আসবেন বরিশালে পেয়ারা বাজার ঘুরতে, তারা অবশ্যই এরকম টাইপের ছোট নৌকাগুলো নেবেন, যদি মানুষ কম হন আর কি। কারণ দেখা যায় যে ট্রলার নিলে ট্রলার কিন্তু অনেক সাউন্ড হয়, যদি অনেক মানুষ হন তাহলে ট্রলার নিতে পারবেন, আর নাহলে নৌকা নেওয়াই সব থেকে ভালো। সাউন্ড মানে পরিবেশের একটা সাউন্ড শুনতে পারবেন। তাছাড়া এইসব নৌকায় কয়জন উঠতে পারে? 7-8 জন। তো আপনারা যদি 7-8 জন হন তাহলে কিন্তু এই নৌকাগুলো উঠে ঘুরতে পারবেন। আর যদি অনেক আরও বেশি মানুষ হন তাহলে ট্রলার আছে, যদিও ট্রলারে সাউন্ড আর কি বেশি হয়। তো আমরা এখন ঘুরে দেখবো এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আর রায়ান, কেমন লাগছে এরকম একটা পরিবেশে? আকাশ বাতাস গাছ বন জঙ্গল সবই দেখা যাচ্ছে, একদম মানে অসাধারণ। কি বলবো, আমরা ঢাকার মধ্যে যে আমরা যে ঢাকার মধ্যে যেই মানে অবস্থাতে থাকি, ওইটার সাথে যদি এইটার তুলনা করি তাহলে মানে কি বলবো, এবং আকাশ পাতাল পার্থক্য। এখানে শান্তি আর শান্তি, আর ঢাকাতে তো হচ্ছে একদম মানে অশান্তি, ধোয়া, তারপরে শব্দ, এই সেই। এখানে কি সুন্দর, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন পাখি ডাকতেছে, কি সুন্দর বাতাসে শব্দ, তারপরে আরো কি এখানে মানে অসাধারণ টাইপ। আর এখানে বিভিন্ন ফল ফলাদি গাছ আছে। চাচা, এখানে কি কি ফল হয়? আঙ্গুর ফল আর আপেল ছাড়া সব ফল আছে। ও, আঙ্গুর আর আপেল ছাড়া এখানে সব ফল, মানে বরিশাল এখানে কিন্তু। আর বিখ্যাত হলো পেয়ারা আর আমরা, তাই না? আমরা পেয়ারাই বিখ্যাত। এখানে বিখ্যাত পেয়ারা আর আমরা। আর আমরা এসেছি মূলত এই পেয়ারা দেখতেই। পেয়ারার সিজনই হলো কি এখন বর্ষাকালে, মানে এই আগস্ট মাস সেপ্টেম্বর মাসে, এই সময় তো পেয়ারার সময়। তো এই সময় হলো কি এখান থেকে সব পেয়ারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়, এখান থেকে চাষ হয়। সব জায়গায় যায় মুখ। হ্যাঁ, এখান থেকে ট্রলার করে নিয়ে, লঞ্চ বা বিভিন্ন ইয়াতে করে নিয়ে, গাড়িতে করে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া হয়। আর আমরা এখন এরকম পানির মধ্যে দিয়ে যাচ্ছি, চারপাশে গাছগাছালি, নীরব একটা পরিবেশ। আশেপাশে আবার ছোট ছোট টিনের ঘর বাড়ি আছে, মাঝখানে পানির মধ্যে যেখানে গাছপালা পড়ে আছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই সিজনটা মনে রাখবেন, আগস্ট সেপ্টেম্বর মাস, এই সময় কিন্তু সব থেকে ভালো ভিউ পাবেন এবং পরিবেশ সব কিছু ভালো থাকবে। এই যে এখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস তুলছে, এগুলা ভাসমান বাজার। এটা একটা বাজার, আটঘরের ভাসমান। ও, এটা হলো গিয়ে আটগড়ের ভাসমান বাজার। এই যে এখান থেকে। তো এখানে মজার ব্যাপার হলো গিয়ে, আমরা তো নর্মালি বাজার দেখি রাস্তাঘাটে, কিন্তু এখানে বাজারটা হলো গিয়ে একদম ভাসমান বাজার আর কি। আপনারা নৌকায় করে যেতে থাকবেন আর বাজার, আশেপাশে বাজার দেখতে পারবেন। এবং এখানে কিন্তু এই যে ঘরবাড়িও আছে, মানুষেরা এখানে থাকে, একদম ভিন্ন রকম একটা পরিবেশ। এই যে এখান দিয়ে যেমন একটা ব্রিজ গিয়েছে মানুষের পারাপারের জন্য, এই পার থেকে ওই পারে যেতে পারে। এগুলো কি এখানেই বেচবেন? খুচরা আপনাদের জন্য পেয়ারা, আমরা লেবু, ওই কি জাম্বুরা? জাম্বুরা, গাব,
পেয়ারা কত করে কেজি? কেজি বলে টাকা ঝুড়ি ঝুড়ি 100 টাকা। ঝুড়িতে কত কেজি? থাকে 3-3.5 কেজির মতো। যেটা বলবো আমরা যে কাঁচা, ওইটা কাঁচা গেল, পাকা থাকবে। আর যেটা পাকা সেটা পাকা। তো এখানে এক ঝুড়ি 100 টাকা চাচ্ছে, মানে 3-3.5 কেজি 100 টাকা। তো একটু দাম দর করলে হয়তো 80 টাকা 70 টাকায় নেওয়া যাবে। তো এখানে পেয়ারা, আমড়া, জাম্বুরা, বিভিন্ন রকম ফল ফলাদি বিক্রি হয়, খুচরা বিক্রি হয়। আবার এখান থেকে অনেকগুলো একসাথে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। ওই যে সামনে বড় বড় ট্রলারে করে মাল নিয়ে যাওয়া হচ্ছে অনেকগুলা করে। তো আমরা এখন আছি এই যে বৌদির ভাসমান হোটেলে। এই পেয়ারা বাজার এখানে যতগুলো হোটেল আছে এখানে মূল স্পটে আর কি, সবগুলোর মধ্যে সব থেকে নাম করা হলো গিয়ে বৌদির ভাসমান হোটেল। এখানে কিন্তু বিভিন্ন আইটেম আছে, জানি না সকালে কি কি পাওয়া যাবে, লেখা আছে এখানে। অনেক ধরনের খাবার আছে, যে স্পেশাল চিংড়ি ভুনা, সরিষা ইলিশ, মানে বিভিন্ন খাবার এখানে আছে। আমরা যাই, গিয়ে দেখি কি কি খাবার পাওয়া যায়। তো আমরা এখন আছি বৌদির ভাসমান হোটেল। এই যে এই হলো হোটেল, এবং হোটেলটা কিন্তু প্যান্ডেলের মতো দিয়ে সাজানো, মনে হচ্ছে যেন গ্রামের বিয়ে বাড়িতে যেভাবে সাজানো হয়। আর এখানে টেবিল চেয়ার সব আছে, এবং চেয়ারগুলো ওখানে বিয়ে বাড়ির মতো সাজানো। বৌদির হোটেলে সকাল 10টার পর থেকে পাবেন হাঁস, চিংড়ি, মুরগি সহ বিভিন্ন খাবার। আমরা অনেক আগে যাওয়ায় খাবার পাইনি, তাই রওনা দেই পেয়ারা পার্কের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি পেয়ারা পার্কের সামনে। এখানেই হলো সেই পেয়ারা পার্ক। তো আমরা নামবো সামনে গিয়ে। আর এই যে এখানে লেখা আছে ডিটেলসে সব, পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ। আর এখানে লেখা টিকিট মূল্য হলো 30 টাকা করে। তো 30 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হবে। তো ভিউয়ার্স, আমরা পেয়ারা পার্কে ঢুকলাম 30 টাকা দিয়ে টিকিট কেটে। আর ভিতরে ঢুকলে এখানে প্রচুর গাছপালা, এবং এখানে কিন্তু পেয়ারা গাছ আছে, বাট লেখা আছে এই জায়গায় পেয়ারা ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। এই যে এখানে যদি দেখাই গাছগুলোতে, এই যে ছোট ছোট পেয়ারা, এই যে এখানে পেয়ারা আছে, এই যে এখানে পেয়ারা আছে। আর বড় বড় যেগুলো ছিল ওগুলো হয়তো নিয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে পেয়ারাগুলো। তো এখানে এখন সব ছোট ছোট পেয়ারা, বাট বলা হয়েছে যে পেয়ারাগুলো যাতে না ছিঁড়া হয়। তো আমরা সামনের দিকে যাব হেঁটে হেঁটে। এখানে একটা কাঠ দিয়ে ব্রিজের মতো তৈরি করা আছে। তো ওই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে। সামনে ওদিকে যাওয়া যায়, এদিক দিয়ে উপরে ওঠা যায়। তো আমরা আগে দেখি, সামনের দিকে যাই, দেখি কী কী আছে। আর এখানে কিছুটা সামনে আসলে এখানে বসার জায়গা আছে, আপনারা এখানে বসে রেস্ট নিতে পারবেন। এখানে বসলে কিছুক্ষণ যদি ওখান দিয়ে রোদের মধ্যে দিয়ে হেঁটে আসেন, গরম লাগবে, যার কারণে এখানে একটু বসে আপনারা রেস্ট নিতে পারবেন। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘোরা শুরু করেছি, সারাদিনও যায়নি, 9টার মতো বাজে। তার মধ্যেই ছেলেটি ক্লান্ত হয়ে পড়েছে গরমের কারণে। আমাদের সারাদিনে এখনও ঘোরাঘুরি বাকি। কুয়াকাটা যাব, কুয়াকাটায় সূর্যাস্ত দেখবো আমরা। আমার এই দুরবস্থার কথা চিন্তা করে হলেও একটি লাইক দিয়ে যান। একটি লাইক সমান একটি দোয়া। তো আমরা এখন একটা ব্রিজের মতো সিঁড়ি দেয়া, মানে মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি, একদম উপরে চলে যাবো, হয় স্বর্গ না হলে নরক। তো এখানে উঠছি, এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এবং এটা হলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে যদি আপনারা বাচ্চাদের নিয়ে উঠেন তাহলে কিন্তু অনেক সাবধানে উঠতে হবে, কারণ এটা নড়ে, আস্তে উঠো, ঠিক আছে, নড়ে, এটা কাঁপে। তো বাচ্চারা যদি উঠে তখন কিন্তু যদি মাঝখান দিয়ে পা ঢুকে যায় তাহলে কিন্তু এটা রিস্ক। তো এই জন্য একটু খেয়াল রাখতে হবে। আর এই যে উপরে উঠলাম, প্রচুর বাতাস, এবং চারপাশের ভিউটা অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যায়, মানে অনেকটা বান্দরবানের মতো একটা ভিউ দেখা যায়। এখানে দাঁড়িয়ে আপনারা চারপাশের ভিউটা উপভোগ করতে পারবেন। মূলত আমরা এখান থেকে হেঁটে হেঁটে উপরে এসেছি। আর এই যে এখান দিয়ে যাওয়া যায়, এবং লেখা আছে হেলান দেওয়া যাবে না, এখানে হেলান দিতে না করা হয়েছে। আর উপরে এখানে লেখা আছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 300 কেজি। তো 300 কেজির উপরে, মানে অনেক মানুষ যদি একসাথে উঠে তাহলে কিন্তু রিস্ক। আবার এদিক দিয়ে উঠা যায়, এদিক দিয়ে নামা যায়। আর এদিক দিয়ে গেলে এই যে সামনে, মানে এখানে এটার চারপাশে বেশিরভাগই হলো আমড়া গাছ। এখানে কিন্তু আমড়া আছে অনেক, ক্যামেরাতে আসলে ভালোভাবে দেখানো সম্ভব না।
তো আমরা এখন এই ভাসমান পেয়ারা বাজারের পার্ক থেকে নেমে যাচ্ছি। পার্কটা সুন্দর ছিল, অসাধারণ, বাট এখানে রোদ, মানে উপর থেকে অনেক গরম, সূর্যের তাপটা পড়ে। আর একটা বিষয় হলো কি, এখানে টিকিট হলো 30 টাকা, যেটা আমার মনে হয় 20 টাকা হলে পারফেক্ট হতো, 30 টাকা একটু বেশি। আর ভিতরে সবই ভালো, সব কিছুই ভালো লেগেছে। বাট এখানে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন, অনেক স্কুল প্রতিষ্ঠান বা অনেকে মিলে যদি পিকনিক করতে চান, পিকনিক করতে পারবেন। এই জন্য আপনারা আগে থেকে যোগাযোগ করে আসবেন অবশ্যই। আর এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা যোগাযোগ করে আসলে এখানে থাকতেও পারবেন। এমনি 1 কেজি নেওয়া যায় না, জাস্ট এখন খাবো। কত টাকা নেবা? আমরা এখন শুধু খাবো। 50 টাকার দেবো? 50 টাকা কয়টা হবে, মানে কতটুকু হবে? ভালো জিনিসের একটু দাম। আমি তো বেশি খাবো না, মানে এখন খাইতে খাইতে খালি যাবো আর কি। 50 টাকার দিই, 60 টাকা করি তোমার। না এত না, এত টাকা লাগবে না। মানে আমরা নিব লোকে ধরেন 4-5টা নিব, 4-5টা কত টাকার হবে? 20-30 টাকার দেন। কত টাকার দিলেন? 30 টাকা। 30 টাকা তো 1 কেজি হিসাবে। হ্যাঁ, এটা 1 কেজি তো হবে না। 5 কেজি নেওয়া? বেশি তো নিতাম, দাম তো বেশি। 20 টাকা রাখেন, নিতেছি তো অল্প কয়টা। 20 টাকা রাখা যাবে না? তো আপনারা পেয়ারা পার্কে আসলে এখান থেকে নৌকায় করে পেয়ারা সহ বিভিন্ন কিছু বিক্রি হয়, পেয়ারা, লেবু, জাম্বুরা, যে কোনো কিছু এখান থেকে কিনে নিতে পারবেন। 60 করো। তো ভিউয়ার্স, আমরা পার্ক থেকে এখন ফেরত যাচ্ছি। আর এখান থেকে আমরা 1 কেজি বা একটু বেশি হবে এরকম পেয়ারা নিলাম 30 টাকা দিয়ে। তো এই যে পেয়ারাগুলো পাকা কাঁচা মিলিয়ে নিয়েছি। তো আপনারা এখান থেকে এভাবে নিতে পারবেন। এখানে 3 কেজি, 3.5 কেজি 100 টাকা, 120 টাকা এরকম চায়, একটু দাম দর করে নিতে হবে। তো আমরা জাস্ট এখন খাওয়ার জন্য 1 কেজির মতো নিলাম। খালের মধ্যে দিয়ে নৌকার ভ্রমণ এক ভিন্ন রকম অভিজ্ঞতা। চারপাশে নীরব শুনশান, তার মাঝে পাখির ডাক। পানিতে তাকালেই দেখবেন হাঁস সাঁতরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর পর পাশ দিয়ে যাবে পেয়ারা, আমড়া বা বিভিন্ন ফলমূল সহ নৌকা। একটু পর পর মাথার উপর দিয়ে যাবে ছোট ছোট ব্রিজ, আর দুই পাশে দেখবেন মানুষের গ্রামীণ জীবনযাপন। ভিউয়ার্স, প্রায় সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 3 ঘন্টা এই পেয়ারা বাজার পার্ক সব কিছু ঘোরা শেষে আবার চলে আসলাম ঘাটে। এখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম 8টায়, আর এখন বাজে 11টা। আবার চলে এসেছি আমরা ঘাটে। আর এখন আমরা নেমে এখান থেকে লেগুনাতে করে চলে যাব বরিশাল মেইন শহরে। আর আপনারাও চাইলে এইভাবে বরিশালের পেয়ারা বাগান ঘুরে যেতে পারবেন 3 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণ সময় লাগে নিয়ে। আর আমাদের ভাড়া পড়েছে হলো গিয়ে টোটাল 900 টাকা প্রতি ঘন্টা হিসেবে নিয়েছি। ঘন্টা হিসেবে 300 টাকা, ঘন্টা হিসাবে 300, 400, 500 এরকম চায়। ছুটির দিন দেখা যায় 500 চায়, আর ছুটির দিন না হলে একটু কম চায়। তো আজকে আমাদের 300, মানে প্রথমে চেয়েছিল 400, বাট হলে কি পরে আমরা 300 টাকা করে ঘন্টা নিয়েছি 3 ঘন্টার জন্য 900 টাকা। আর এই যে এখন অনেকে আসছে, এখন উঠছে অনেকে, আর আমরা লঙ্গি এখন চলে আসলাম। এবং এখন কিন্তু সূর্যের তাপও বেড়ে গেছে।